ফের লাইনচ্যুত রেল, 2 মাসে 3 বার। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ডিব্রুগড় এক্সপ্রেসের পর এবার হাওড়া থেকে মুম্বাইগামী এক্সপ্রেস। আজ ভোরে এই দুর্ঘটনা ঘটে এবং 18টি কামরা লাইনচ্যুত হয়ে যায়, 2 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ঘুমে অচেতন হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেসের যাত্রীরা। আচমকা বিকট আওয়াজ, প্রবল ঝাঁকুনিতে কেঁপে ওঠে ট্রেন। ঠিক রাত 3:30টার সময় বড়াবাম্বু এলাকায় ঠিক এই জায়গাতেই দুর্ঘটনার কবলে পড়ে এই ট্রেনটি। রাজখোরসোয়া ও বারাবাম্বু স্টেশনের মাঝে পোটোবড়া এলাকায় এই ট্রেন দুর্ঘটনার জেরে খেলনা গাড়ির মতো ছিটকে যায় ট্রেনের 18টি কামরা। তার জেরে মৃত্যু ঘটে যাত্রীদের, আহত হন অনেকে। ওই ট্রেনটিতে ছিলেন অনেক রোগীর আত্মীয় ও পরিযায়ী শ্রমিকরা। কিছুদিন আগেই পরপর 2টি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ফের একটি ট্রেন দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক, উদ্বেগ ছড়ায় যাত্রীদের, আত্মীয়দের মধ্যে। রাত 3:30টার পরে ওরা তখন ঘুমিয়ে, সেই সময় একটা প্রবল ঝাঁকুনি অনুভব করে। তারপর ওরা বুঝতে পারে যে ট্রেন লাইনচ্যুত হয়েছে এবং একটা অন্ধকার, একটা বিভৎস অবস্থা। লাইনটা ওই প্যান্টোগ্রাফ নেমে গেছে, তার ছিঁড়ে গেছে, গাড়িটা সামনে পড়ে যাওয়ায়, ইঞ্জিন পড়ে যাওয়ায় পেছনের গাড়ি, তখন ওরা বুঝতে পারছিল না কি চলছে রেলে। তো আছে আলাদা সবাই আছে। কেমন আছে এখন? এখন অসুস্থ আছে, তো ওখানে আছে। কেন বাইরে যেতে হয়েছিল? কেন কাজ করতে? এখানে কাজকর্ম নেই, বাড়িতে কাজ নাই, তার জন্য তো যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা, পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও মেডিকেল টিম। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। এটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলের চকোদারপুর মেন হেডকোয়ার্টার, তারপরের স্টেশন বড়বাম্বু, এখানে অ্যাক্সিডেন্টটা হয়। তো আমরা আসার পর তারপরে টোটাল বগি এক সাইড থেকে একদম লাস্ট অবধি আমরা পুরো বগি চেক করি, সিটের তলায়, ওপরে কোথাও পেশেন্ট ছেড়ে গেছে কিনা। লাস্ট অবধি দেখা যায় সব বগি চেক করার পর কোথাও নেই। তারপরে লাস্টে যে বগিটা একদম একটার সঙ্গে একটা যে ঢুকে গেছে, ওই জায়গায় দুজন ক্যাজুয়ালিটি পাওয়া গেছে। আগে এই মালগাড়ি ডিরেল্ড হয়ে তার একটা কোচ এই লাইনে, যে লাইনে ওপর দিয়ে এই মুহূর্তে আমি হাঁটছি, এই লাইনে এসে পড়লো এবং পড়ার পরে এখানে খুব স্পিডে আসছিল মুম্বাই মেল। সেই মুম্বাই মেল পুরো ঘষা খেতে এগিয়ে গেল এবং ইঞ্জিন বেরিয়ে গেল, তারপরে লাগেজ ভ্যান বা মোটর ভ্যান যেটা বেরিয়ে গেল এবং তারপরে যে কামরা, অর্থাৎ H1 মানে এসি ফার্স্ট ক্লাসের যে কামরা, সেই কামরাটা কিন্তু তারপরে সেক্ষেত্রে সেই কামরাটা কিন্তু তারপরে আস্তে আস্তে করে সরে গেল, অর্থাৎ ডিরেল্ড হয়ে আস্তে আস্তে করে সেই কামরাটা হেলে পড়লো এবং তারপরে যে পেছনের যে কামরাগুলো, সেই প্রত্যেকটা কামরা হেলে পড়লো। टाउन मेन के ट्रेन आ रही थी और ये बड़ाबम्बू से करीब 3:23 पे ये ट्रेन वहाँ से निकली थी और उसका एक 20वां वैगन डिरेल हो गया और करीब 1 किलोमीटर ड्राइव किया। स्पीड भी कम थी और टिल्ट करके वो अपने लाइन को इंक्रीज कर रहा था। उसी टाइम हावड़ा बॉम्बे मेल यहाँ से पास हो रही थी। এটাই হচ্ছে সেই ডেটা কার্ড বা ডেটা লগার, যেখান থেকে কিন্তু সেই সময় কতটা স্পিড ছিল, ব্রেক হয়েছিল কিনা, যাবতীয় যা তথ্য, সেই তথ্য কিন্তু সেই সময় এই ডেটা লগার থেকে কিন্তু খুঁজে পাওয়া যাবে। এই মুহূর্তে কিন্তু ডেটা লগারটা নিয়ে রেলের কর্মীরা তারা এই মুহূর্তে চলে যাচ্ছেন। মালগাড়ি বেলাইন হওয়ার খবর কি জানতেন না রেলকর্মীরা? সেই খবর যদি তারা জানেন, তাহলে পাশের লাইন ধরে যাওয়ার জন্য কেন সবুজ সংকেত দেওয়া হয়েছিল এক্সপ্রেসকে? এই দুর্ঘটনা তুলে দিয়েছে এমন নানান প্রশ্ন। তবে বিশেষজ্ঞদের একাংশের অনুমান, LHB কম্পার্টমেন্ট থাকায় হতাহতের সংখ্যা অনেক কম এই দফায়। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে শ্রেয়সী ও সৌরভ, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।